গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সকাল সকাল এই দেখো পনির দুধ সব কিছু নিয়ে বাড়ি ঢুকলাম। মানে ছেলেকে ছাড়তে গেছিলাম স্কুলে, তবে হ্যাঁ এক কাজেই দুটো কাজ হয় আমার, মর্নিং ওয়াকটাও করা হয় আর টুকিটাকি বাজার টাজারগুলো করা হয়। এই সবজিগুলো কালকে নিয়েছিলাম, এই সবজিগুলো হাতে করে আনছিলাম বলে আর দুধগুলো নিলাম না কালকে, কারণ অত ভারী আমি আর বইতে পারবো না। তো কালকে নিয়েছিলাম টমেটো, লেবু, কাঁচা লঙ্কা আর এই যে একটা কাঁচা পেঁপে, এটা বেশ ফ্রেশ পেয়েছিলাম। এটা কালকে রাতে একটু কেটে রান্না করে খেয়েছিলাম। পেঁপেটা না আমি প্রায় ছেলেকে খাওয়াতে থাকি, লিভারের জন্য সবারই ভালো। আর দেখো 10 টাকার এটা তেঁতুল, বেশ ভালোই পাওয়া গেছে, তেঁতুলটির টেস্টও খুব ভালো। আমি একটু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এবার ফ্রিজে ঢুকাবো। আজকে খুব একটা রোদের তাপটা নেই আর একটা ফুরফুরে হাওয়াও চলছে। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। কালকে মেলেছিলাম এই চাদরগুলো, আজকে ভালো করে দেখছি শুকিয়েছে। একটুখানি ব্যালকনির পাখাগুলো চালিয়ে দিলেই বেশ ভালো করে শুকিয়ে যায়। এখন এগুলো তুলে ভালো করে পাট টাট করে রেখে দেবো। আজকে এখনো মাসি আসেনি, আজকে অনেকটা দেরি করে ফেলেছে মাসি। দেখা যাক কখন আসে। অ্যাকচুয়ালি মাসির শরীরটাও ভালো নেই, নোকে নাকি নকুনি হয়েছে, সেটা নিয়ে অনেক ভুগছে বেচারা। তাই জন্য এক দুবার কি করি যে সবজি টবজিগুলো আমি বলি তোমাকে আর কাটতে হয় না, আমি কেটে নেবো। তো যাই হোক, এখন দেখা যাক কতক্ষণে আসে। মাসি একটু দেরি করে আসলে না আমার এদিকটা অনেকটা মুশকিল হয়ে যায়। আসলে মাসির জন্য একটু বসে বসে লেট হয়ে যায়, তো তারপর ছেলেকে আনতে যেতে হয়, তখন খুব দৌড়াদৌড়ি হয়ে যায়। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রুম ছিল, তাই জন্য আমার বা আমাদের তিনজনেরই বলতে পারো এই রুমটাতেই বেশিরভাগ টাইম কেটে যায়। হ্যাঁ, যখন রেস্ট নিই বা ঘুমানোর সময়তে আমাদের রুমটাতে থাকি, তবে বেশিরভাগ টাইম কি জানি কেন এই রুমটাতেই থাকতে ভালো লাগে। একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি আমি। আমার শাশুড়িমা যখন মারা গিয়েছিলেন তখন প্রথম আমি ভীষণ একলা ফিল করতাম, কারণ একটা প্রথম থেকে অভ্যাস ছিল শাশুড়িমার সাথে থাকা। আর আমরা এখানে অনেকটা টাইম কাটাতাম, মানে শাশুড়ি মায়ের দেখাশোনা থেকে নিয়ে শাশুড়ি মায়ের সাথে গল্প গুজব করা সবটাই এখানেই। শাশুড়িমা বেশিরভাগ বাইরে তো বেরোতে পারতেন না, তাই এইখানেই থাকতো আর আমিও এখানেই বেশিরভাগ। আর আমার ছেলেও কিন্তু এখানেই খেলতো। পরে যখন আমার ছেলে বড় হলো তখন আমার শাশুড়িমাকে বলতো যে তুমি যদি খেলতে চাও তাহলে আমার সাথে একটু হাঁটো না, চলো। আমার শাশুড়িমা কিন্তু পায়ের অপারেশন হয়েছিল, তখন থেকে চলতে পারতো না, মানে চেষ্টাটাও অতটা বেশি করতে পারেনি। তারপরে নিজের নাতির কথাতে সেই চেষ্টা করে সে কিন্তু বাইরের হলরুম পর্যন্ত যেত, সেটা আমাদের খুব ভালো লাগতো। তাই জন্য শাশুড়ি মা মারা যাওয়ার পর কিন্তু সব থেকে বেশি একলা আমিই হয়েছিলাম, কারণ অরিন্দম তো নিজের কাজে চলে যেত আর বাচ্চা চলে যেত নিজের স্কুল, আমি তখন অনেকটা একলা থাকতাম। আর জানো তো কিছুদিন ধরে অভ্যাস হয়ে গেছিলো, কারণ মা সব সময়তেই আমার নাম ধরে ডাকতো, মন 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 মন, সেটাই কিন্তু কানে সব সময়তে বাজতে থাকতো। শাশুড়ি মা মারা যাওয়ার পরেও সব সময়তেই তার আওয়াজটা যেন আমার কানে ভাসতো। তখন মনে হতো মা সেই আগের মতো আমাকে ডাকছে। আমি রাত্রেবেলাতেও রাত 2টো 2:30টার সময়তে এই রুমটাতে উঠে ঘুম থেকে চলে আসতাম, মনে হতো মা ডেকেছে। তারপর যখন ঘুম ভাঙতো তখন মনে পড়তো মা তো আর নেই, কে ডেকেছে। যাই হোক, তো এইগুলো কথাগুলো শুনে অনেকেই আমাকে অনেক রকম ভয় খাওয়ানোর চেষ্টা করেছিল যে তুমি একলা থাকবে কি করে। আমি শুধু একটাই কথা বলতাম, যে মারা গেছে সে কিন্তু মা কোনোদিন কারো ক্ষতি করে না, মরার আগেও না, মরার পরেও না, তাই না বলো? আজকে জলখাবারে আছে এই যে ছোলা। আমি না ছোলাটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর একটু একটু করে বের করে মশলা দিয়ে বানালে ওটা ফ্রেশ লাগে। আর এইখানে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়ে চাপিয়ে দিয়েছি। এতে এখন তেঁতুলগুলো দেবো, আর কালকের থেকে একটু ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাকে ছকবো। ডালটা দেখবে কম কিছুতেই করা যায় না, তাই সেদ্ধ ডালটাই আমি রেখে দিই, খাওয়ার আগে ছকে নিলেই বেশ ফ্রেশ লাগে। তো দেখো তেঁতুলের ঘোলটা দিয়ে দিলাম, বেশ টক লাগবে। হ্যাঁ, এতে কিন্তু আমি ফোড়নে সর্ষে, হিং আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর একটুখানি পেঁয়াজ আর টমেটোর উপরে নুন, হলুদ আর ধনে গুঁড়ি দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিচ্ছি, আর সাথে একটুখানি দিয়ে দেবো চিনি, কারণ এটা একটু সাম্বার তো। দেখো যেটাতেই টক দেবে সেটাতে নুনটা যেমন পারফেক্ট হতে হয়, সেরকম ব্যালেন্স করার জন্য একটুখানি চিনিটা দিতে হয়, এটা আমার মনে হয়, কারণ রান্না করতে করতে অনেকটা আইডিয়া আমাদের হয়ে যায়, তাই না? তো চলো একদম অল্প চিনি দিয়ে দিলাম। এবার এটা ফুটে গেলেই রেডি। এবার কিন্তু টাইম হয়ে গেছে ছেলেকে আনবার।
বললাম না, মাসি যদি দেরি করে আমার প্রচণ্ড দৌড়াদৌড়ি হয়ে যায়, তাই এখন দৌড়াদৌড়ি করে একটু রেডি হয়ে নিলাম। ওদিকে কিন্তু খাবারটা আমার টেবিলেই পড়ে আছে, ওই এক খাবার করে খাচ্ছি আর এখানে এসে রেডি হচ্ছি। চলো, অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। এখন আবার ছেলেকে এনে নিয়ে আমার রান্নাঘরের ডিউটি শুরু হয়ে গেল। কারণ ওই যে বললাম মাসি লেট করেছিল, তো রান্নাটা কমপ্লিট করে যেতে পারিনি, তাই এখন রান্না করব। আজকে রান্নাতে বানাচ্ছি আলু পটলের একটা দম। ডালটা তো আগেই করেই নিয়েছিলাম, এবার আলু পটলের দমটা বানিয়ে নেবো। আর সেই দিনে সেই কাঁচকলা আলু টিক্কি বানিয়েছিলাম, সেটাও একটুখানি আছে, সেটাকে ভেজে নেবো। আজকে তো মঙ্গলবার, তাই নিরামিষের মধ্যে ভেবে বের করতে হয় যে কি খাওয়া যায়। তবে কালকে তো সোমবার ছিল, পেঁয়াজ রসুনও খাইনি, আজকে পেঁয়াজ রসুনটা চলবে। তাও পটলটা আমার নিরামিষটাই ভালো লাগে। আর এই আলু পটলের দমে কিন্তু মশলা শুধু বানিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আর এখন দেখো তেল গরম হতেই দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন। এবার পটলগুলো দিয়ে হালকা করে ভেজে নেবো। এটাতে কিন্তু আমি খুব একটা বেশি পটলটাকে ভাজবো না, ইভেন মশলাটাও খুব একটা বেশি কষবো না। হ্যাঁ, তেলের মধ্যে একটুখানি হিং দিলাম। নিরামিষ রান্না করলে একটু হিং দিলে দেখবে টেস্টটা খুব ভালো আসে। এখন পটলটাতে একটুখানি নুন দিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, পটলে ভালো করে নুনটা ঢুকেও যাবে আর পটলটা খুব জলদি নরম হয়ে যাবে। এখন এবার এটাতে ঢাকা দিয়ে দিচ্ছি। আর একদিকে দেখো ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেই টিক্কিগুলো। সেদিনে বানিয়েছিলাম, সেটা সবটা শেষ হয়নি, তাই আজকেও 6টা মতো টিক্কি হয়ে যাবে, ছোট ছোট করে সেটাই বানিয়ে নিচ্ছি। গরম গরম এই ট্যাঙ্গি ট্যাঙ্গি টিক্কিটা বেশ ভালো লাগে। আর কাঁচকলা যে হেলথের জন্য কতটা ভালো আমরা সবাই জানি। আর এটাতে সবথেকে ভালো কি বলো তো, এটা কিন্তু একদম স্যালো ফ্রাই হয়, খুব কম তেলে ফ্রাই করে নেওয়া। আর এই দিয়ে দেখো পটলটা হালকা ভেজে নিয়েছি, দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা, টমেটো, আদার পেস্টটা। আর এই যে পেস্টটা দিচ্ছি, এটা দিয়ে কিন্তু আমি খুব একটা ভালো করে কষবো না, এটা কষা হচ্ছে না, এটা শুধু দম করা হবে, শুধু মিক্স করে দিলাম। আর এখানে দেখো দইয়ের সাথে নিয়ে নিয়েছি নুন, হলুদ, চিনি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, একটু কিচেন মশলা মানে সবজি মশলাও চলবে, আর সাথে নিয়েছি একটুখানি কস্তুরি মেথি। ভালো করে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, একটু লঙ্কা গুঁড়িও দিয়েছি, ঝালটাও তো দরকার। তো এটা এবারে দিয়ে দেবো ওই আদা আর টমেটোর পেস্টটার উপরে। ব্যাস, এটা এবার ভালো করে শুধু মিক্স করে দেবো। আমি কিন্তু এটা একদমই কষবো না, কারণ এটা একদমই কষা হবে না। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, অপূর্ব খেতে হয়েছিল, এতটা ভালো লাগছিল যে নিরামিষের দিনে যদি এটা বানিয়ে নাও তো খুব ভালোভাবে সব আঙুল চেটে খেয়ে নেবে। তো দেখো এখন এই যে বাকি যেটা ছিল বাটিতে, সেটাতে একটু জল দিয়ে একবারে আন্দাজ করে জলটা দিয়ে দিলাম। এবার জাস্ট এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু সব রকম মশলা এতেই দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ব্যাস ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে একদম ছেড়ে দেবো দম লাগতে। আর এইদিকে কিন্তু আমার টিক্কি একদম রেডি হয়ে গেছে, দেখেছো কি ক্রিস্পি হয়েছে। চলো একবার এটা খুলে এখন দেখে নিচ্ছি। বেশ অনেকটাই জল আছে এখনো, আর একটু টাইম লাগবে। তবে পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেছো। চলো এটা আর একটুক্ষণ হবে, একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই, আর একটু দমটা হলেই ব্যাস এটা রেডি হয়ে যাবে। তার আগে একটু ভালো করে আরও মিক্স করে দিই। আর এইদিকে একজনকে দেখো টিভি খুলে এই অবস্থাতে শুয়ে আছে।
টিভি দেখছে, কারণ কালকের জন্য ওর একদমই চাপ নেই, কালকে আছে হিন্দি এক্সাম। চলো, আমি তো ফ্লেমটা অফ করে দিয়েছি, কারণ আমি বুঝতেই পারছি এটা কিন্তু হয়ে গেছে। তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। দেখেছো কি সুন্দর তেল ছেড়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, আর পারফেক্টলি সেদ্ধও হয়েছে, আর এতটাই এটার গ্রেভিটা থাকবে। আর হ্যাঁ, এটাতে ঘি দিতে পারা যায়, তবে আমি আজকে ঘিও দিচ্ছি না, গরম মশলাও দিচ্ছি না, কারণ এটা এমনিতেই খুব ভালো হয় খেতে। একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবে বাড়িতে। তো এবার আমি কিন্তু লাঞ্চের প্লেট রেডি করে নিয়েছি। এই হলো আমাদের লাঞ্চ। এই যে প্লেন রাইস আর কাঁচকলার ক্রিস্পি টিক্কি, আর এই যে ডাল। ও হ্যাঁ, ডালটা কিন্তু যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা মসুর ডাল ছিল, এটাও খেতে দারুণ হয়েছিল। আর সাথে আছে আলু পটলের দম। আজকে বললাম না, ভীষণ ফুরফুরে একটা হাওয়া চলছে, বাইরে রোদ থাকলেও ফুরফুরে হাওয়াটা দারুণ লাগছে। আর তোমাদের সেদিনে বললাম না যে আমার জবা গাছে খুব সুন্দর কুড়ি এসেছে, তো অনেকগুলোই এসেছে, তবে এখন এতটাই ছোট ভালো করে হয়তো দেখতে পাবে না। তার মধ্যে এই যে দুটো খুব বড় বড় হয়ে আছে, তবে এটার ডগা তো আরও দুটো আছে একদম ছোট ছোট। আবার দেখো এইদিকে একটা ডগা আছে, সেটাতেও কিন্তু প্রায় 3টে কি 4টে কুড়ি আছে। প্রায় সব ডগাগুলোতেই আছে। যখন ফুটবে এক এক করে বেশ 1 সপ্তাহ পর্যন্ত আমার মনে হয় ফুলগুলো ফুটবে। আর এইটা কিন্তু একদম লাল জবা, জানো তো, খুব সুন্দর জবার রংটা। যখন এনেছিল তখন দুটো ফুটেছিল, তারপর থেকে আর হয়নি। এই এবার এটাতে কুড়ি এসছে। শুভ সন্ধ্যা সবাইকে। মানে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, সন্ধে একটু এগিয়ে গেছে। এই যে আমার বাড়ির 2 বাচ্চা এখন খাবার খাচ্ছে। একজন খাচ্ছে ডাল, আর এই দেখো একজনের ফেভারিট খাবার ম্যাগি। বলছে অনেক দিন ধরে তুমি ম্যাগি বানিয়ে দাওনি, আজকে একটু বানিয়ে দেবে? তো বানিয়ে দিলাম, খাক বসে। ওই যে টিভি দেখতে দেখতে এখন ম্যাগি এনজয় করুক। আর আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।